আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুবি আক্তার প্র্যাকটিস করছি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনার প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে। যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে সেই পরীক্ষার সিলেবাস ও মানবন্টন জানা আবশ্যক। অন্যথায় পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। যারা আগে পরীক্ষা দিয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন তারা সিলেবাস সম্পর্কে অবগত আছেন, আর যারা একদমই নতুন তারা এই সিলেবাস সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। তাই যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে আজকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় 7টি আইনের উপর 100 মার্কসের প্রশ্ন করা হয়। সেই 7টি আইন হল দেওয়ানি কার্যবিধি 1908, ফৌজদারি কার্যবিধি 1898, দণ্ডবিধি 1860, সাক্ষ্য আইন 1872, তামাদি আইন 1908, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এবং বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972। এই 7টি আইনের মধ্যে কোন আইন থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেই সম্পর্কে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। যেমন দেওয়ানি কার্যবিধি থেকে 20 মার্কস, ফৌজদারি কার্যবিধি থেকে 20 মার্কস, দণ্ডবিধি থেকে 20 মার্কস, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 মার্কস, তামাদি আইন থেকে 10 মার্কস, সাক্ষ্য আইন থেকে 15 মার্কস এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস থেকে 5 মার্কস। সর্বমোট 100 মার্কসের প্রশ্ন আসবে। আর এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 50 মার্কস পেলে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। এই হলো বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।